আল্লাহর হাবিব হাত বাড়ায় কয়, আল্লাহ তুমি আউফের ছেলে সালেমকে কোথায় নিয়ে গেছে দুশমন, তুমি পারবা, কেউ পারবে না, মায়ের সন্তান মায়ের কোলে ফেরত পাঠাও। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, আমি নবী বলছি, তোমার হাবিব হাত বাড়াইছি, আল্লাহ তোমার দরবারে আমার আকুতি আমি নবী বলছি। এদের কান্না কানতে কানতে চোখের পানি ফুরিয়ে গেছে, এদের চোখে আর পানি নাই, কি দিয়ে কাঁদবে? অবশেষ তোমার নবী কান্দে, মায়ের সন্তান মার কোলে ফেরত পাঠাও, সালেমকে আজকে রাতের ভিতরে মায়ের কোলে পাঠাও। আল্লাহ নবী আমি মুনাজাত করতেছে, আর আউফের সালেমের মা বাবা আমিন আমিন বলতেছে। হঠাৎ করে নবী মুস্কি হাসি দিয়ে বললেন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আউফ কয়, হুজুর হাসলেন কেন? মুনাজাত কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। কেমনে কবুল হইছে? আল্লাহ আমারে সুসংবাদ শোনাইছে, আজকে রাত্রের নিশিতে, এই রজনীর নিশি কণ্ঠে, নিশির টাইমে তোমার ছেলে দরজায় ডাক দিবে, মা আমি আইছি, দরজা খোলা। আল্লাহু আকবার। তখন শুধু দরজাটা খুলবা, তোমার সালেমকে টান দিয়া কুলে নিবা, আর কোনো বাধা নাই। মাওলা আমার সাথে কথা দিছে, তোমার ছেলেকে তোমার কোলে ফেরত পাঠাবে। যেরকম আল্লাহু আকবার। যে আয়াত পড়ছি ওই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর খুলে দেখেন, এই ঘটনা লেখা আছে। যেরকম আল্লাহু আকবার। হযরত আউফ ইবনে মালিক এবং তার স্ত্রী কাঁদতেছে, তাহাজ্জুদ পড়তেছে। হঠাৎ করে শুনে দরজায় দাঁড়ায়, কয় সালেম, কয় মা দরজা খোলো গো মা, আমি সালেম আইছি। আল্লাহু আকবার। হযরত সালেমের মা দরজাটা খুলে দেখে সালেম আসছে। সালেম ডাক দিয়া কয়, মা আগে আমার পশু পাখিগুলো সামলাও। মা আল্লাহ তোমাদের দোয়ার বরকতে, নবীজির চোখের পানির বরকতে এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করার বরকতে আমাকে তো ফেরত পাঠাইছে। শুধু আমাকেই খালি হাত ফেরত পাঠাই নাই, আমাকে আমার মা বাবার জন্য 100টা উট বোনাস দিয়েছে। মা ওই যে দেখা যায় রশি দিয়ে বাঁধা 100টা উট, এই উটগুলো ঘরে ঢুকাও। আল্লাহু আকবার। উটের ঘরে, গোয়াল ঘরে উটগুলো ঢুকাও। আউফ ডাক দিয়ে কয়, সালেম 3টা দিন রোজা রেখেছি, খাওয়া নাই নাওয়া নাই, উটের জন্য নয়, সন্তানের জন্য কেঁদেছি, সন্তান পাওয়ার জন্য রোজা রেখেছি, উটের জন্য। তুমি কার উট নিয়ে আইছো? সালেম বলে, মাগো আমি কার উট আনি নাই, আমাকে গভীর ওই জঙ্গলের ভিতরে মরুভূমির মাঝখানে লকআপে তালা মারছিল। হঠাৎ করে আকাশ অন্ধকার হয়, এমন টর্নেডো শুরু হইছে, শত্রুরা যেদিক পারে পলাইছে। আমি লকআপ টান দিয়া খুলে আমি বের হয়ে চলে আসছি। মদিনার রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, যেহেতু আমাকে মুখ বেঁধে কোথায় নিছে আমি তো চিনি না। হঠাৎ করে কে যেন আমারে বলতেছে, সালেম ডাইনে চল, মদিনা ডান দিকে। আমি তখন ডাইনে শুরু করলাম, কিছু দূর যাওয়ার পর মদিনার রাস্তা আমি চিন্নে ফেলাইছি। আল্লাহু আকবার। যখন আমি মদিনার দিকে রওনা করলাম, হঠাৎ করে ছায়া দেখি রাস্তার ধারে অনেকগুলো উট একটা রশি দিয়ে বাঁধা। তখন আমি দাঁড়ায় পড়লাম, হায় রে, কার উটগুলো না জানি চলে যাচ্ছে বা চুরি হয়ে যাচ্ছে জানি না। আওয়াজ আসতেছে, এগুলো অন্য কাহার উট নয় সালেম, এই উটগুলো রবের পক্ষ থেকে তোরে গিফট করা হলো, তুই নিয়ে যা। আগামে আমাকে বলা হচ্ছে, সালেম এটি অন্য কারো উট নয়, এটা এটা কি গিফট অফ দা রব, এটা রবের পক্ষ থেকে তোমাকে উপহার দেওয়া হয়েছে, তুমি নিয়ে যাও। এই কথাটা একবার দুইবার না, আমি 3বার যখন শুনছি, রবের পক্ষ থেকে তোমাকে গিফট করা হয়েছে, তুমি নিয়ে যাও। এরপরে আমি চিন্তা করলাম, এতগুলো উট কেমনে নিব? রশির মাথা ধরে যখন টান দিলাম, একটার মাথায় ধরে টান দিছি, অটোমেটিক সব কটা আমার পিছনে চলে এসেছে। সালেম বলে, ঠিক আছে, আগে উটগুলো বাঁধো। উটগুলো খেজুর বাগানে বাইদা, এরপরে সালেমকে নিয়ে তার বাবা মা নবীজির দরবারে যায় ঘটনা বলল। আল্লাহ নবী ডাক দেখো, সালেম কথা সত্য নিকো সত্য। যদি আপনার সন্দেহ থাকে, তাহলে জিবরাইলকে ডাইকে মালিক থেকে জিজ্ঞেস করে লন। আল্লাহু আকবার।
আপনার যদি সন্দেহ হয় তাহলে জিব্রাইলকে আপনি কল করলেই তো, মিস কল দিলে তো এসে যাবে। আল্লাহু আকবার। আপনি জিব্রাইলকে ডাকেন এবং ফতোয়া জিজ্ঞাসা করেন, আমার বাবা মার জন্য উটগুলো বৈধ কিনা, আমার জন্য হালাল কিনা জিজ্ঞেস করেন। আল্লাহ নবী বলেন ঠিক আছে বসো। আল্লাহ গো জিব্রাইলকে পাঠান, সাথে সাথে এই সূরা তালাকের 2 নম্বর শেষ অংশটুকু, 2 নম্বর আয়াতের শেষ অংশটুকু দিয়াম আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে নবীর দরবারে পাঠিয়ে দে। আল্লাহু আকবার। জিব্রাইল আইসা কয় আল্লাহু আকবার, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। জিব্রাইল আইসা কয় ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আল্লাহ এই আয়াত দিয়ে পাঠাইছেন, এটা সূরা তালাকের 2 নম্বর আয়াতের সাথে অ্যাড হবে। আল্লাহু আকবার। 2 নম্বর আয়াতের সাথে এটা অংশ বিশেষ জয়েন হয়ে যাবে, এই আয়াতটা সূরা তালাকের ভিতরে ঢুকবে। এখানে আল্লাহ তাআলা কর্মসূচি দিয়েছেন, যারা বিপদে আপদে আল্লাহর উপরে ভরসা করে আস্থা রাখে তাদের জন্য 2টা পুরস্কার। আল্লাহু আকবার। 1 নম্বর পুরস্কার এদেরকে আটকানোর জন্য, যতই অপহরণকারীরা অপহরণ করুক, গুমকারীরা গুম করুক, গহীন জঙ্গলে অথবা মরুভূমির মাঝখানে লকাপে তালা মারুক, আল্লাহ নিজের হাতে তালা ভেঙে দিবেন। আল্লাহু আকবার। অপহরণের পথ খুলে দিবেন। 2 নম্বরে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন, সেখান থেকে রিজিক পাবে এটা কোনোদিন সে কল্পনাও করে নাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেখো, জিবরাইল বুঝেছি এই উটগুলো সালেমের বাবা মার জন্য আল্লাহর পক্ষ থেকে গিফট করা হয়েছে। হে আউফ ইবনে মালিক, তুই কি উট নিবি না? কয় নিমু তো, আপনার থেকে জিজ্ঞাসা করছি, এখন তো নিমো। কয় তোমার যদি নিতে মন না চায় তাহলে উটগুলো আমার দিয়ে দাও। আল্লাহু আকবার। আমি উটগুলো গ্রহণ করলাম। সালেম ডাক দেখো, বাবা সব কয়টা উট তোমাকে দিব না, এই উটের সালিশের জন্য আমাকে নবীজির দুয়ার পর্যন্ত এনেছো, এই জন্য যার সালিশের মাধ্যমে ফয়সালা পাইছি ওই নবীকে আমি 50টা উট দিয়ে গেলাম। নবী হবেন 50টা উটের মালিক, আর 50টা উট আমার বাবা মা ভোগ করবে। আল্লাহু আকবার। মক্কায় এক লৌহ মানব ছিলেন, ওনার নাম ছিল হযরতে আউফ ইবনে মালিক। কি নাম? জোরে কোন কি নাম? হযরতে আউফ ইবনে মালিক। মক্কায় উমর যেরকম লৌহ মানব ছিলেন, সিংহ পুরুষ ছিলেন, আউফ ইবনে মালিক মদিনার এরকম সিংহ পুরুষ ছিলেন। নবী আলাইহিস সালাম মদিনায় গেলেন, আউফ ইবনে মালিক বলতেছে, কে রে, এমন কোন ব্যক্তি মদিনায় আসলো যাকে দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করে, আমাকেও তো যেতে হবে। আউফ ইবনে মালিকের নেতা কর্মীরা বলে, খবরদার, মোহাম্মদকে দেখতে যাওয়ার দরকার নাই। কয় কেন? কয় 2টা অপরাধী। 1 নম্বর অপরাধী সে বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছে, 2 নম্বর আত্মীয়তা সম্পর্ক ছিন্ন রেখে নিজের মাতৃভূমি ছেড়ে দেশে চলে আসছে। এমন মানুষের সাথে আমাদের দেখা করার দরকার নেই। যেরকম নাউজুবিল্লাহ। এইভাবে আউফ ইবনে মালিককে 6টি বছর নবী আলাইহিস সালামের সাথে দেখা করতে দেয় নাই তার নেতা কর্মীরা। কেন? জানে মোহাম্মদ যদি নেতৃত্বে চলে আসে আমাদের নেতৃত্বের বেল থাকবে না। কথা কোন ঠিক না? ইসলামের নেতৃত্ব অনেকেই মেনে নিতে চায় না। ইসলাম ক্ষমতা আইলে টেন্ডারবাজি বন্ধ, ইসলাম ক্ষমতা আইলে নারীবাদী বন্ধ, ইসলাম ক্ষমতা আইলে স্বৈরাচারী বন্ধ হয়ে যাবে, চুরি ডাকাতির হাত বন্ধ হয়ে যাবে। এই জন্য ইসলাম ফোবিয়ায় মানুষ কাতর। কথা কোন ঠিক না? ইসলামের নাম শুনলে ভয় পায় মুসলমানেরা নয়, ফাসিক ফুজ্জারের দলেরা। কথা ঠিক কিনা? এই জন্য মদিনার বেঈমানেরা আউফ ইবনে মালিককে নবীর সাথে দেখা করতে দেয় না। আল্লাহর হাবিব একদিন স্বপ্ন দেখাইলেন, আউফ দেখা করলি না, ঠিক আছে, পরে আসলে আর নবীরে পাবি না। আল্লাহু আকবার। হযরত আউফ ইবনে মালিক ঘুম থেকে উঠলেন, উঠে বললেন, কি দেখলাম? কে স্বপ্ন দেখাইলো আমাকে? কি দেখলাম? যাক, এতদিন তো পরামর্শ করছে, আমার কেউ যাইতে দেয় নাই, আজকে কোনো পরামর্শ নাই। বউরে বলছে, ঘুমায় থাকো, আমি এক জায়গায় যাইতেছি, দেরি হইলে টেনশন করিও না, আমি এক জায়গায় যাই, আমি এক স্বপ্ন দেখছি, এটা বাস্তবায়ন করতে যাই। যেরকম সুবহানাল্লাহ। সোজা হযরত আউফ ইবনে মালিক আল্লাহর হাবিবের দরজায় যাইয়া ডাক দিয়া কয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ফাক্কিল বাপ, গেট খুলেন। আল্লাহু আকবার। হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, গেট খুলেন। আল্লাহ নবী কো, মান আনতা, তুমি কে? কো, আনা আউফ ইবনে মালিক, আমি আউফ ইবনে মালিক। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব টাস করে গেট খুলে দিলেন। আউফ ইবনে মালিক আল্লাহর হাবিবের চেহারা দিকে ছায়ে রইছে। আল্লাহ নবী কো, তুমি নি আউফ ইবনে মালিক? কহ, তুমি এত দেরি করলা কেন? আউফ ইবনে মালিক কো, রাসূল গো, আমার দুশমন আপনার সাথে সাক্ষাৎ করতে দেয় না। নবী বলেন, ফাদ্দল, তুমি বসো।
আউফ ইবনে মালিক, রাসূল গো আমাকে বসতে কয়েন না, আমি নুরানি চেহারা দেই খেলই। আল্লাহর হাবিবের দিকে ছায়াই রইছে, দীর্ঘ সময় দিয়ে ছায়া রইছে, অনেক কান পর্যন্ত তাকানোর পরে বলতেছে আল্লাহ লাইসা হাযাল ওয়াজহু ওয়াজহু কাজ্জাব। আল্লাহু আকবার। আউফ ইবনে মালিক কসম খায় বলতেছে মদিনাবাসীর আয় আয় আয়, এই চেহারা কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। তোরা কেন আমাকে সাক্ষাৎ করতে দিলি না? আউফ ইবনে মালিক আল্লাহর হাবিবের কদমের উপরে পড়ে পড়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। হযরত আউফ মুসলমান হলাম। আল্লাহ নবী কই তোমার ফ্যামিলি মেম্বার আর কয়জন? আমার ওয়াইফ আছে, আমার একটা ছেলে আছে, আমি একটা মাত্র ছেলের জনক। কারণ ছেলে মেয়ে নাই, কোন একটা ছেলে। কি নাম? কয় সালেম। কি নাম তোমার ছেলের নাম? কয় আমার ছেলের নাম সালেম। হুজুর আমার স্ত্রী আছে, আমার একটা ছেলে আছে, আমরা ফ্যামিলি মেম্বার 3 জন, আর কেউ নাই। আল্লাহর হাবিব কয় সালেমকে নিয়ে আইসো, তারও কালমা পড়াও। আল্লাহু আকবার। নবীর দরবারে আউফ ডাক দেয়া কয় রাসূলুল্লাহ, আমার কর্মী সমর্থকরা যদি জানতে পারে আমি মুসলমান হইছি, আমার মাইরে ফেলাইবো। এই কারণেই তো আমি 6 বছর আপনার সাথে সাক্ষাৎ করতে পারি নাই। আল্লাহর হাবিব কয় আল্লাহর প্রশংসা করো, ইস্তেগফার বাড়াও। আল্লাহর প্রশংসা করো, ইস্তেগফার বাড়াও, তোমার পশমের ক্ষতি বেঈমানরা করতে পারবে না। হযরত আউফ ইবনে মালিক আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করলাম, আল্লাহর প্রশংসা শুরু করলো, আর আল্লাহর উপরে ভরসা করে চলতে শুরু করলো। নবী বলছে আল্লাহর উপরে আস্থা রাখার জন্য, ভরসা রাখার জন্য তিনি আল্লাহর উপরে ভরসা রেখে চলতে শুরু করলেন। বাড়িতে আসলেন, আসার পরে যখন বললেন ও মদিনার মুনাফিকরা শোন, গেল রাত্রে নবীকে স্বপ্ন দেখে কাউকে না বইলা নবীর হাতে কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। কর্মী সমর্থকরা করলেন কি? আমাদেরকে না বইলে মুসলমান হয়ে গেলেন। কামটা ঠিক করলেন নি? আউফ ইবনে মালিক ঠিক করি নাই। কেন ঠিক করেন নাই? কোন 6 বছর আগেই মুসলমান হওয়ার দরকার ছিল, 6টা বছর দেরি করছি, আমি ঠিক করি না। আল্লাহু আকবার। আমার যদি মরণ এই 6 বছরে হয়ে যেত, আমি জাহান্নাম ছাড়া আমার কোনো রাস্তা ছিল না। এই জন্য দেরি করাটা আমার ঠিক হয় নাই, আগেই মুসলমান হওয়ার দরকার ছিল। এই বলে যখন জবাব দিলেন, কর্মীরা চলে গেল। স্ত্রীর কাছে যায় কয় আপাম ভাই মুসলমান হয়েছে, আপনি হইয়েন না, আপনি আমাদের সঙ্গে থাকেন, এমন শিক্ষা দিব আপনার স্বামীকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। স্ত্রী ডাক দিয়া কয় আমার স্বামীকে তোরা শিক্ষা দিতে আমাকে হাত করে চলে এসেছিস, আমি দেরি করে মুসলমান হইতাম, আর দেরি নয়, আমি এখন এই কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার। যখন স্ত্রী মুসলমান হয়ে গেছে, এখন নেতা কর্মীরা গেছে তার ছেলে সালেমের কাছে যায়, কয় সালেম শুনছস নি? কয় কি? কয় তোর আব্বা আম্মা তো ইতিমধ্যে কালমা পড়ে ফেলছে, তোর খবর কি? কয় আমি তো এখনো কালমা পড়ি নাই। কয় তুই কালমা পড়িস না, তুই আমগো সঙ্গে থাক, তোরে সাথে করে নিয়ে এমন প্রতিরোধ গড়ে তুলবো, তোর বাবাকে তোর মাকে শিক্ষা দিয়ে দিব। সালেম ডাক দিয়া কয় সন্তানের নেতৃত্বে বাবাকে শিক্ষা দিবা, আর দেরি নয়, আমি এখন এই বিল ফাতারে রওনা করলাম। নবীজির দরবারে যায় কয় আর কোনো কথা নাই, আমার ওই কালমা পড়ান যে কালমা আমার বাবাকে পড়াইছে। হযরতে সালেম মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। এবার 3 জন ফ্যামিলি মেম্বার 3 জন নবীর কাছে যায়, রাসূলুল্লাহ গোটা মদিনার মানুষ আমাদের বিরুদ্ধে চলে আসছে, এখন আমাদের কি উপায় হবে? নবী কয় আল্লাহর উপরে ভরসা করো, ইস্তেগফার বাড়াও, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। ঠিক আছে, আল্লাহর হাবিবের কথার উপরে আস্থাশীল হয়ে তারা আল্লাহর উপরে ভরসা করে জিন্দেগি শুরু করলো। বিকাল বেলা সালেম গেছে বাজার করার জন্য। গ্রাম দেশে বিকালে বাজার বহে, ওই বাজার থেকে বাজার করে সালেম যখন মদিনার দিকে রওনা করছে, রাস্তার মধ্যে শত্রুরা তারা অপহরণ করে ফেলছে। হযরত সালেমের চোখ বন্ধ করে, মুখ বন্ধ করে, চোখ পা বেঁধে তাকে অপহরণকারীরা গুম করে ফেলছে। হযরত আউফ এখন আর সালেমকে পায় না। নবীজির দরবারে যায় বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বস্ত সূত্রে জানতে পাইছি আমার সালেমকে শত্রুরা গুম করে ফেলেছে। আল্লাহর হাবিব আল্লাহর উপর আস্থা রাখো, রোজা রাখো, তোমার ছেলে চলে আসবে। আল্লাহু আকবার। আউফ ইবনে মালিক এবং তার স্ত্রী রোজা রাখলেন।
কান্নাকাটি করলেন, ইফতার করে দেখা করলেন, রসুল গো রোজা তো রাখছি, কিন্তু আমার সালেম তো আসলো না। আবার রোজা রাখো। পরের দিন আবার রোজা রাখছে। ইফতারের পরে যায় হুজুর আমার ছেলে তো আসলো না। আরেক দিন রোজা রাখো। তৃতীয় দিন রোজা রাখছে। ইফতার শেষে যায় কই, ইয়া রাসূলুল্লাহ রোজা তো 3টা হয়ে গেল, কিন্তু আমার ছেলে তো আসে নাই। আল্লাহর হাবিব কয়, বুঝেছি, আমি মুনাজাতে হাত বাড়াইব, তোমরা আমিন আমিন বলবা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব হাত বাড়ায় কয়, আল্লাহ তুমি আউফের ছেলে সালেমকে কোথায় নিয়ে গেছে দুশমন, তুমি পারবা, কেউ পারবে না। মায়ের সন্তান মায়ের কোলে ফেরত পাঠাও। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, আমি নবী বলছি, তোমার হাবিব হাত বাড়াইছি, আল্লাহ তোমার দরবারে আমার আকুতি, আমি নবী বলছি। এদের কান্না কানতে কানতে চোখের পানি ফুরিয়ে গেছে, এদের চোখে আর পানি নাই, কি দিয়ে কাঁদবে? অবশেষ তোমার নবী কান্দে, মায়ের সন্তান মার কোলে ফেরত পাঠাও, সালেমকে আজকে রাতের ভিতরে মায়ের কোলে পাঠাও। আল্লাহ নবী আমি মুনাজাত করতেছে, আর আউফের সালেমের মা বাবা আমিন আমিন বলতেছে। হঠাৎ করে নবী মুস্কি হাসি দিয়ে বললেন, বেরাহমাতিকে আরহামার রাহিমিন। আউফ কয়, হুজুর হাসলেন কেন? মুনাজাত কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। কেমনে কবুল হইছে? আল্লাহ আমারে সুসংবাদ শোনাইছে, আজকে রাত্রের নিশিতে, এই রজনীর নিশি কণ্ঠে, নিশির টাইমে তোমার ছেলে দরজায় ডাক দিবে, মা আমি আইছি, দরজা খোলা। আল্লাহু আকবার। তখন শুধু দরজাটা খুলবা, তোমার সালেমকে টান দিয়া কুলে নিবা, আর কোনো বাধা নাই। মাওলা আমার সাথে কথা দিছে, তোমার ছেলেকে তোমার কোলে ফেরত পাঠাবে। যেরকম আল্লাহু আকবার। যে আয়াত পড়ছি ওই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর খুলে দেখেন, এই ঘটনা লেখা আছে। যেরকম আল্লাহু আকবার। হযরত আউফ ইবনে মালিক এবং তার স্ত্রী কাঁদতেছে, তাহাজ্জুদ পড়তেছে। হঠাৎ করে শুনে দরজায় দাঁড়ায়, কয় সালেম, কয় মা দরজা খোলো গো মা, আমি সালেম আইছি। আল্লাহু আকবার। হযরত সালেমের মা দরজাটা খুলে দেখে সালেম আসছে। সালেম ডাক দিয়া কয়, মা আগে আমার পশু পাখিগুলো সামলাও। মা, আল্লাহ তোমাদের দুয়ার বরকতে, নবীজির চোখের পানির বরকতে এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করার বরকতে আমাকে তো ফেরত পাঠাইছে। শুধু আমাকেই খালি হাত ফেরত পাঠাই নাই, আমাকে আমার মা বাবার জন্য 100টা উট বোনাস দিয়েছে। মা, ওই যে দেখা যায় রশি দিয়ে বাঁধা 100টা উট, এই উটগুলো ঘরে ঢুকাও। আল্লাহু আকবার। উটের ঘরে, গোয়াল ঘরে উটগুলো ঢুকাও। আউফ ডাক দিয়ে কল, সালেম 3টা দিন রোজা রেখেছি, খাওয়া নাই নাওয়া নাই, উটের জন্য নয়, সন্তানের জন্য কেঁদেছি, সন্তান পাওয়ার জন্য রোজা রেখেছি, উটের জন্য। তুমি কার উট নিয়ে আইছো? সালেম বলে, মাগো আমি কার উট আনি নাই, আমাকে গভীর ওই জঙ্গলের ভিতরে মরুভূমির মাঝখানে লকআপে তালা মারছিল। হঠাৎ করে আকাশ অন্ধকার হয়, এমন টর্নেডো শুরু হইছে, শত্রুরা যেদিক পারে পলাইছে। আমি লকআপ টান দিয়া খুলে আমি বের হয়ে চলে আসছি। মদিনার রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, যেহেতু আমাকে মুখ বেঁধে কোথায় নিছে আমি তো চিনি না। হঠাৎ করে কে যেন আমারে বলতেছে, সালেম ডাইনে চল, মদিনা ডান দিকে। আমি তখন ডাইনে শুরু করলাম, কিছু দূর যাওয়ার পর মদিনার রাস্তা আমি চিন্নে ফেলাইছি। আল্লাহু আকবার। যখন আমি মদিনার দিকে রওনা করলাম, হঠাৎ করে ছায়া দেখি রাস্তার ধারে অনেকগুলো উট একটা রশি দিয়ে বাঁধা। তখন আমি দাঁড়ায় পড়লাম, হায় রে, কার উটগুলো না জানি চলে যাচ্ছে বা চুরি হয়ে যাচ্ছে জানি না। আওয়াজ আসতেছে, এগুলো অন্য কাহারও উট নয় সালেম, এই উটগুলো রবের পক্ষ থেকে তোরে গিফট করা হলো, তুই নিয়ে যা। আগামে আমাকে বলা হচ্ছে, সালেম এটি অন্য কারো উট নয়, এটা গড রব, এটা কি গিফট অফ দা রব, এটা রবের পক্ষ থেকে তোমাকে উপহার দেওয়া হয়েছে, তুমি নিয়ে যাও। এই কথাটা একবার দুইবার না, আমি 3বার যখন শুনছি, রবের পক্ষ থেকে তোমাকে গিফট করা হয়েছে, তুমি নিয়ে যাও। এরপরে আমি চিন্তা করলাম, এতগুলো উট কেমনে নিব? রশির মাথা ধরে যখন টান দিলাম, একটার মাথায় ধরে টান দিছি, অটোমেটিক সব কটা আমার পিছনে চলে এসেছে।
সালেম বলে ঠিক আছে আগে উটগুলো বাঁধো, উটগুলো খেজুর বাগানে বাইদা এরপরে সালেমকে নিয়ে তার বাবা মা নবীজির দরবারে যায় ঘটনা বলল। আল্লাহ নবী ডাক দেখো সালেম কত সত্য নিকো সত্য, যদি আপনার সন্দেহ থাকে তাহলে জিব্রাইলকে ডাইকে মালিক থেকে জিজ্ঞেস করে লও। আল্লাহু আকবার। আপনার যদি সন্দেহ হয় তাহলে জিব্রাইলকে আপনি কল করলেই তো, মিস কল দিলে তো এসে যাবে। আল্লাহু আকবার। আপনি জিব্রাইলকে ডাকেন এবং ফতোয়া জিজ্ঞাসা করেন, আমার বাবা মার জন্য উটগুলো বৈধ কিনা, আমার জন্য হালাল কিনা জিজ্ঞেস করেন। আল্লাহ নবী বলেন ঠিক আছে বসো। আল্লাহ গো জিব্রাইলকে পাঠান, সাথে সাথে এই সূরা তালাকের 2 নম্বর শেষ অংশটুকু, 2 নম্বর আয়াতের শেষ অংশটুকু দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে নবীর দরবারে পাঠিয়ে দেয়। আল্লাহু আকবার। জিব্রাইল আইসা কয় আল্লাহু আকবার, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। জিব্রাইল আইসা কয় ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আল্লাহ এই আয়াত দিয়ে পাঠাইছেন, এটা সূরা তালাকের 2 নম্বর আয়াতের সাথে অ্যাড হবে। যেরকম আল্লাহু আকবার, 2 নম্বর আয়াতের সাথে এটা অংশ বিশেষ জয়েন হয়ে যাবে। এই আয়াতটা সূরা তালাকের ভিতরে ঢুকবে। এখানে আল্লাহ তাআলা কর্মসূচি দিয়েছেন, যারা বিপদে আপদে আল্লাহর উপরে ভরসা করে আস্থা রাখে তাদের জন্য 2টা পুরস্কার। যেরকম আল্লাহু আকবার। 1 নম্বর পুরস্কার এদেরকে আটকানোর জন্য, যতই অপহরণকারীরা অপহরণ করুক, গুমকারীরা গুম করুক, গহীন জঙ্গলে অথবা মরুভূমির মাঝখানে লকাপে তালা মারুক, আল্লাহ নিজের হাতে তালা ভেঙে দিবেন। আল্লাহু আকবার। অপহরণের পথ খুলে দিবেন। 2 নম্বরে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন, সেখান থেকে রিজিক পাবে এটা কোনোদিন সে কল্পনাও করে নাই। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেখো জিবরাইল, বুঝেছি এই উটগুলো সালেমের বাবা মার জন্য আল্লাহর পক্ষ থেকে গিফট করা হয়েছে। হে আউফ ইবনে মালিক, তুই কি উট নিবি না? কয় নিমু তো, আপনার থেকে জিজ্ঞাসা করছি এখন তো নিমো। কয় তোমার যদি নিতে মন না চায় তাহলে উটগুলো আমার দিয়ে দাও। আল্লাহু আকবার। আমি উটগুলো গ্রহণ করলাম। সালেম ডাক দেখো বাবা, সব কয়টা উট তোমাকে দিব না, এই উটের সালিশের জন্য আমাকে নবীজির দুয়ার পর্যন্ত এনেছো, এই জন্য যার সালিশের মাধ্যমে ফয়সালা পাইছি ওই নবীকে আমি 50টা উট দিয়ে গেলাম। নবী হবেন 50টা উটের মালিক, আর 50টা উট আমার বাবা মা ভোগ করবে। আল্লাহু আকবার। ওই দিন আল্লাহ নবী ওই হাদিসটা বলেছিলেন, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو كنتم تتوكلون على الله حق توكله لرزقكم الله تعالى كالطير تغدو خماسا وتروح بطانا। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ও ইমানদার মুসলমানেরা, ভরসা আল্লাহর উপরে ভরসা যদি করার মতো করো, আল্লাহর উপরে ভরসা করার মতো যদি করো, যেভাবে তাওয়াক্কুল করলে তাওয়াক্কুল বলে, আল্লাহর উপরে ভরসা করার মতো যদি ভরসা করো, লারযাকাকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ধার তোমাদের জন্য খুলে দিবেন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, কাত্তইরে যেরকম পাখি, তাগদু খিমাসা ওয়া তারুহু বেতনা, পাখি সকাল বেলায় খালি ফেডে পূর্ব দিকে রওনা করে। পূর্ব দিকে রওনা করছে পাখি, কই যায়? মাছ খাইতে যায়। কই যায়? পুঁটি মাছ খাইতে যায়। বক পাখি কি খাইতে যায়? মোলা মাছ খাইতে যায়, দারকিনা মাছ খাইতে যায়। পুঁটি মাছের চাষ করে নাই, মাছের কোনো ঘের করে নাই। সে পুঁটি মাছ কই পাবে? আল্লাহর উপরে ভরসা করে ডানা মেলে পাখি যখন পূব দিকে রওনা করছে, নবী কয় যাওয়ার টাইমে খালি পেট গিয়েছিল ভোরবেলায়, ও তারুহু বেতনা, সন্ধ্যা বেলায় মাছকে পেট ভরে বাসায় ফিরে। আল্লাহু আকবার। মাছ যেরকম মাছের, পাখি যেরকম মাছের ঘের না করো পেট ভরে মাছ খায়া, পাখি যেরকম মাছের ঘের না করেও মাছের প্রজেক্ট না করো মাছকে পেট ভরে, ইমানদার আল্লাহর উপরে ভরসা করার মতো যদি করতো, তাহলে দুনিয়ার আসবাব অবলম্বন না করেও আসমানি খাবার খেয়েও তার পেট ভরতো। আল্লাহু আকবার।